হ্যালো বন্ধুরা, আজ আমি নতুন একটি ডঙ্গুয়ার এক্সপ্লেন শুরু করতে যাচ্ছি, যেটা এখনো বাংলাতে এক্সপ্লেন হয়নি। আর বিশ্বাস করো, গল্পটা ভীষণ ইন্টারেস্টিং আর দারুণ মজার। এই কাহিনীতে আমরা আমাদের মেন ক্যারেক্টার লিহানের রিভেঞ্জ জার্নি দেখতে চলেছি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সেখানে এম্পেরর এর ছোট ভাই তার বিরুদ্ধে শর্ট তুলেছে, কারণ সে নিজে এই রাজ্যের এম্পেরর হতে চায়। ঠিক তখনই এম্পেরর তাকে বলে, অবশেষে তুমি আমার উপর অ্যাটাক করে দিলে। কিন্তু তার ছোট ভাই আর কিছু বলে না। এম্পেররকে টেনে ড্রাগন চেয়ার এর সামনে নিয়ে যায় এবং বলে, এবার এই সিংহাসনের মালিক বদলানোর সময় এসেছে। এরপর সে নির্মমভাবে এম্পেররকে হত্যা করে ফেলে। কিন্তু সেই সময় এম্পেরর এর সন্তানরা নিজেদের চোখের সামনে পুরো ঘটনা দেখে ফেলে। মৃত্যুর শেষ মুহূর্তে এম্পেরর তার সন্তানদের বলে, দ্রুত পালিয়ে যাও। এদিকে বিশ্বাসঘাতক ভাইটা এম্পেররকে হত্যা করে ভীষণ খুশি হয়ে পড়ে। এখন এ রাজ্যটা পুরো আমার। তার ফলোয়াররা তাকে অভিনন্দন জানাতে শুরু করে। কিন্তু হঠাৎ করে একটা বিকট গর্জনের শব্দ শোনা যায়। মুহূর্তেই তার হাসি ভয়ে পরিণত হয়ে যায়। সে পেছনে ঘুরে দেখে সেখানে উপস্থিত হয়েছে 7 ইমর্টালস। তাদের সামনে এম্পায়ার এর ছোট ভাইয়ের কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ে। আপনারা যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই করেছি, সবাইকে শেষ করে দিয়েছি। কিন্তু তখন 7 ইমর্টাল এর একজন ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, আর সেই বাচ্চার কি হলো? লোকটা তাড়াতাড়ি উত্তর দেয়, আমি পুরো শহরে ইম্পেরিয়াল সোলজারদের ছাড়িয়ে দিয়েছি। তারা বেশি দূর যেতে পারবে না, খুব শীঘ্রই তাদের মেরে ফেলা হবে। এরপর সিন বদলে যায়। আমরা এম্পেরর এর দুই সন্তানকে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দেখি। দৌড়াতে দৌড়াতে লি আও ভয়ে চিৎকার করে ওঠে, ওরা আমাদের মারতে চায় কেন? তখন ছেলেটা বলে, আমার কথা ভালো করে শোনো, আজ থেকে যাই হোক না কেন তোমাকে যে কোনো ভাবে বেঁচে থাকতেই হবে। কিন্তু ঠিক তখনই 7 ইমোর্টাল তাদের সামনে এসে হাজির হয়। তাদের দেখে ছেলেটা থেমে যায়। হঠাৎ ইমোর্টাল এর একজন নিজের পাওয়ার ব্যবহার করে ছেলেটার হাত কেটে ফেলে। আক্রমণের শক্তিতে মাটিও ফেটে যায়। ছেলেটা সেই বিশাল ফাটলের মধ্যে পড়ে যেতে থাকে। ঠিক সেই সময়ে হঠাৎ পুরো সময় থেমে যায়, সবকিছু স্থির হয়ে যায়। এরপর সেখানে হাজির হয় এক রহস্যময় মেয়ে। সে আর কেউ নয়, অ্যাঞ্জেল অফ গড। সে ছেলেটার সামনে বেশি বেশি এসে বলে, খুব ইন্টারেস্টিং, এত কিছুর পরও তুমি এখনো বেঁচে আছো। মনে হচ্ছে তোমার সেই ওল্ড ম্যানরা বেছে নিয়েছে। একথা বলেই অ্যাঞ্জেল অফ গড নিজের হাত ছেলেটার বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই ছেলেটার চোখ জ্বলে ওঠে। এরপর অ্যাঞ্জেল অফ গড মুচকি এসে বলে, এন্ডলেস রেলওয়ে তোমাকে স্বাগতম। আর এই ছেলেটা হলো আমাদের মেইন ক্যারেক্টার লিহান। এরপর সিনাবার সেই রাজপ্রাসাদের ভেতরে চলে যায়। আমরা দেখি কিছু মানুষকে বন্দি করে নির্মমভাবে টর্চার করা হচ্ছে। তারা চিৎকার করে বলছে, তোমরা এম্পেররকে কেন হত্যা করেছিলে? এরপর আমরা এম্পেররের ছোট ভাইকে দেখতে পাই। সে চিন্তিত মুখে বলছে, লিহান তো মরে গেছে, কিন্তু কিভাবে এটা সম্ভব? এই জেড টোকেন এখনো কিভাবে অক্ষত আছে? তার পাশে থাকা বডিগার্ড অবাক হয়ে বলে, মৃত মানুষ আবার কিভাবে বেঁচে থাকতে পারে? কিন্তু এম্পেরর এর ছোট ভাই মাথা নেড়ে বলে, অসম্ভব, ফেরি ফ্যামিলি এর কোনো জিনিস ভুল হতে পারে না। সে এখনো মরেনি, সে ফিরে আসছে প্রতিশোধ নিতে। ঠিক তখনই প্রাসাদের বাইরে থেকে একের পর এক সোলজার এর চিৎকার শোনা যায়। এরপর আমরা দেখতে পারি আমাদের হিরো লিহান সেখানে পৌঁছে গিয়েছে। সে আসা মাত্রই সামনে থাকা সোলজারদের হত্যা করা শুরু করে দিয়েছে। একের পর এক শত্রুদের শেষ করতে চলেছে। প্রাসাদের বিশাল দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে সে। তারপর এম্পায়ার এর ছোট ভাইকে বলে, লি তিয়ানচিং, এবার মরার পালা তোমার। লি তিয়ানচিং তাকে দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সে ঠোঁটে হাসি এনে বলে, ভাগ্যকে ধন্যবাদ দাও যে তুমি আরেকটা জীবন পেয়েছিলে, কিন্তু সেই জীবনটা হারানোর জন্য আবার এখানে চলে এসেছো তুমি। একথা বলেই সে নিজের বডিগার্ডকে অ্যাটাক করার আদেশ দেয়। আদেশ পাওয়া মাত্রই বডিগার্ড নিজের সোর্ড ছুড়ে দিল লিহানের দিকে, কিন্তু লিহানও নিজের সোর্ড দিয়ে সেটাকে কাউন্টার করে দেয়। এরপর শুরু হয়ে যায় ভয়ঙ্কর একটা শর্ট ফাইট। প্রথম দিকে বডিগার্ডের শক্তির সামনে লিহান কিছুটা পিছিয়ে পড়ছিল, তবুও সে হার মানে না, বরং বডিগার্ডকে কয়েক ধাপ পিছিয়ে যেতে বাধ্য করে। এদিকে লি তিয়ানচিং অবাক হয়ে বলে, তাহলে এর কাছেও কিছু পাওয়ার আছে। এরপর ফাইট আরো তীব্র হয়ে ওঠে। কখনো লিহান এগিয়ে যাচ্ছে, আবার কখনো বডিগার্ড প্রাধান্য পাচ্ছে। কিন্তু ধীরে ধীরে বডিগার্ড টানা আক্রমণ করতে শুরু করে। তার শট একের পর এক আঘাত হানতে থাকে। লিহান সেগুলো ব্লক করার চেষ্টা করলেও সব অ্যাটাক ঠেকাতে পারছিল না। এই দৃশ্য দেখে লি তিয়ানচিং আত্মবিশ্বাসী হয়ে বলে, একজন এক্সপার্টের সামনে নিজের স্কিল দেখাতে যেও না। তোমার বাবা যেমন বোকা ছিল, তুমিও ঠিক তেমনই বোকা। এরপর সে নিজের অতীতের সত্য ঘটনা বলতে শুরু করে। সে বলে, যেমন বিড়াল আর ইঁদুর খেলা করে, আমিও ঠিক তেমনি একটা খেলা খেলেছিলাম। আমি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, কবে ঝাঁপিয়ে পড়বো, আর সেই সুযোগ পেয়ে গেছি। সেই সুযোগ তোমার বাবা নিজেই আমাকে দিয়েছিল। সে নিজেই আমাকে ডিনারে আমন্ত্রণ করেছিল, আর আমি কোনো পরিণতির কথা না ভেবেই তাকে হত্যা করেছিলাম। এরপর সে গর্বের সাথে বলে, তবে আমি 7 ইমোর্টালদের কাছে
কাছে কৃতজ্ঞ। ওদের সাহায্য না থাকলে আমি কখনো এমন করতে পারতাম না। এই কথাগুলো শোনার পর লিহানের চোখ রাগে লাল হয়ে যায়। সে বডিগার্ডের দিকে অ্যাটাক থামিয়ে সরাসরি লি দিয়াংশিং এর দিকে ছুটে যায়। এক ঝটকায় নিজের শট তার দিকে চালিয়ে দেয়, কিন্তু পরের মুহূর্তে অবিশ্বাস্য ঘটনা ঘটে। লি দিয়াংশিং এর শরীরে শট ঢোকার বদলে লিহানের শরীরের ভেতরেই শট ঢুকে গেছে, কারণ বডিগার্ড পেছন থেকে সুযোগ নিয়েই তার বুক ভেদ করে দিয়েছে। রক্ত ছিটকে বেরিয়ে আসে। লিহানের চোখ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, আর তারপর আমাদের হিরো মাটিতে লুটিয়ে পড়ে। লিহানের মাটিতে পড়ে যাওয়ার পর সবাই ভেবেছিল সবকিছু শেষ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো লি দিয়াংশিং এর অবস্থাও খুব একটা ভালো ছিল না। মনে হচ্ছিল সে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছে না যে সে মারা গেছে কিনা। তাই সে আবার সে জেড প্যান্ডেন্ট এর দিকে তাকায়, যেটা দিয়ে লিহানের জীবিত বা মৃত্যু থাকার বিষয়টা বোঝা যায়। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং বলে, যে চিন্তাটা আমাকে এতদিন তাড়া করছিল অবশেষে সেটা শেষ হলো, আর এখন কোনো দুশ্চিন্তা নেই। এ কথা বলেই সে আনন্দ করতে করতে শুরু করে। এরপর আমরা দেখি বডিগার্ড এগিয়ে এসে লিহানের কাছ থেকে জেড প্যান্ডেন্ট তুলে নেয়। লি জিয়াংশিং বডিগার্ড এর প্রশংসা করে বলে, আমার মনে হয় তোমার স্কিল সেই ইমোর্টালদের থেকে একটুও কম নয়। যদি তোমার সাথে আরো আগে দেখা হতো তাহলে ওই 7টা ইমোর্টালের কাছ থেকে আমাকে এত অপমান সহ্য করতে হতো না। একথা শুনে বডিগার্ড জিজ্ঞেস করে, ইয়োর ম্যাজেস্টি, তাহলে আপনি আমাকে এই ব্যাপারটা বলছেন না কেন? হয়তো আমি আপনার রাগ মেটাতে সাহায্য করতে পারি। তখন লি তিয়াংশিং গম্ভীর কণ্ঠে বলে, ইস, আমি যদি জানতাম তারা আসলে কি চায়, তারা আমাকে এই বা খুঁজছিল কেন? আর তাদের সাহায্য পাওয়ার জন্যই আমি নিজের ভাইকে হত্যা করেছি। এক তীরে দুই শিকার করা যায়, তাহলে তারা আসলে কারা সেটা জানা দরকার কি? এখানে আমরা বুঝতে পারি কোনো এক অজানা কারণে লি তিয়াংশিং এম্পেররকে ঘৃণা করতে শুরু করেছিল, আর সেই সুযোগটা নিয়েছিল 7 ইমোর্টাল। তাদের নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য ছিল, আর সেই কারণেই তারা লিহানের পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে। এই রহস্যের আসল উত্তর আমরা জানতে পারবো সামনের এপিসোডগুলোতে। কিন্তু ঠিক তখনই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে। হঠাৎ লি তিয়াংশিং ভয়ে জমে যায়, কারণ তার সামনে মৃত লিহান আবার কথা বলতে শুরু করেছে। একটা কণ্ঠ ভেসে আসে, তুমি ইমর্টালদের সম্পর্কে কিভাবে জানো? কিন্তু কণ্ঠটা ছিল একজন মেয়ের। এ শুনে লি তিয়াংশিং আতঙ্কিত হয়ে পড়ে, আমি সত্যি কিছু জানি না, যদি জানতাম তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। এরপর আমরা দেখি যে লিহানের শরীর ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে, আর পরের মুহূর্তেই সেই রূপ নেয় অ্যাঞ্জেল অফ গডের। এটা দেখে লি তিয়াংশিং এর মুখের রং উড়ে যায়। সে তাড়াতাড়ি বডিগার্ডের কাছে গিয়ে বলে, ওকে মেরে ফেলো, ওকে এখানে শেষ করে দাও। বডিগার্ড শান্ত কণ্ঠে বলে, ইয়োর ম্যাজেস্টি, আমি অ্যাকশন নেওয়ার আগে, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই লি তিয়াংশিং বলে ওঠে, আমি জানি তুমি কি চাও, আমি তোমাকে 1 মিলিয়ন গোল্ড দিব, তুমি শুধু ওই মেয়েকে মেরে ফেলো। তখন বডিগার্ড ধীরে ধীরে নিজের মাস্ক খুলে বলে, এত তারা কিসের, আগে একটা ডিসকাউন্ট তো দিই তোমাকে আমি। আর মাস্ক খুলতে লি তিয়াংশিং এর চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম হয়, কারণ সে বডিগার্ড আর কেউ নয়, সে নিজেই লিহান। লিহান তার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, কে বলেছে আমি তোমার বডিগার্ড? এ কথা শুনে লি তিয়াংশিং ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল তার। এরপর লিহান এক ভয়ঙ্কর অ্যাটাক চালায়। লি তিয়াংশিং সরাসরি প্রাসাদের বাইরে ছিটকে পড়ে। তারপর লিহান সবার সামনে এগিয়ে এসে ঘোষণা করে, এই লোকটা আসল খুনি, এটাই এম্পেররকে হত্যা করেছে। সব বিদ্রোহী ইতিমধ্যেই নির্মূল হয়েছে, তাই আজকে থেকে আমি এ রাজ্যের দায়িত্ব গ্রহণ করছি। এই কথা শুনে উপস্থিত সবাই মাথা নত করে তাকে সম্মান জানায়। পরে সিন বদলে যায়। আমরা দেখি লিহান তার ফ্যামিলি এর মেমোরিয়াল টম্বের কাছে একা বসে আছে। সে অতীতের স্মৃতিগুলো মনে করে গম্ভীর দুঃখে ডুবেছিল। ঠিক তখনই সেখানে অ্যাঞ্জেল অফ গড এসে উপস্থিত হয়। সে লিহানের দিকে তাকিয়ে বলে, এদের মারা যেতে অনেক বছর সময় চলে গেছে, এখনো এখানে বসে কি করছো? এই কথা শুনে লিহান শান্ত কণ্ঠে উত্তর দেয়, এই প্রথম তুমি ভুল কিছু বললে, আর সেটা আমার বাবা মায়ের মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে। তবে আমি তোমাকে দোষ দেব না, কারণ তুমি এমন একটা রেন থেকে এসেছো যেখানে এইসব অনুভূতির কোনো মূল্য নেই। অ্যাঞ্জেল অফ গড ভ্রু কুঁচকে বলে, ওহ, তাহলে তুমি বলছো আমাদের কোনো ফিলিংস নেই, আমরা শুধু ইমোশনলেস মনস্টার? এরপর সে আবার বলে, যাই হোক, তুমি তো তোমার রিভেঞ্জ নিতে চেয়েছো এবং সেটা নিয়েও নিয়েছো। এখন গডস ডোমেন এর মিশন নিয়ে তোমার কি পরিকল্পনা? এখানে মনে করিয়ে দেই, কিছুক্ষণ আগে অ্যাঞ্জেল অফ গড বলেছিল যে কিছু রহস্যময় ওল্ড ম্যান লিহানকে বেছে নিয়েছে, সেই কারণে তার উপর একটা বিশেষ মিশনের দায়িত্ব রয়েছে। কিন্তু লিহান এখনো অন্য কিছু নিয়ে ভাবছে। সে রাগী গলায় বলে, আমি আগে 7 ইমর্টালদের শেষ করব। একথা শুনে অ্যাঞ্জেল অফ গড জিজ্ঞেস করে, তাদের মারতে তোমার কত বছর সময় লাগবে? তোমার রিভেঞ্জ নিতে আমি ইতিমধ্যে অনেক সাহায্য করেছি, তোমাকে কিং অফ হেল এর টাইটেল পাইয়ে দিতে আমি 1 বছর নষ্ট করেছি। এরপর সে বলে, আর একটা কথা ভুলে যেও না, তোমার বোন লি আও এখনো ডেমন রেলমে আধা জীবিত অবস্থায় রয়েছে, আর আমি অ্যাঞ্জেল অফ গড চাইলে যে কোনো সময় তোমার লাইফ নিতে পারি। কিন্তু এবার লিহান চুপ থাকে না। সে সরাসরি বলে, হ্যাঁ, তুমি আমার লাইফ নিতে পারো, কিন্তু আমি কি করব আর কি করব না সেটা ঠিক করার দায়িত্ব তোমার নেই। একথা বলেই সে রাগ করে সেখান থেকে চলে যায়। অ্যাঞ্জেল অফ গড পিছন থেকে ডেকে বলে, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু লিহান কোনো উত্তর দেয় না।
সে বাইরে বেরিয়ে আসে। সেখানে অপেক্ষা করছিল অসংখ্য মানুষ। তারা সবাই তাকে সম্মান জানিয়ে মাথা নত করে। তখন লিহান সবার উদ্দেশ্যে বলে, আমি ইমর্টালিটি কাল্টিভেট করতে চাই। একথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে যায় ড্রাগন প্যালেসে। সেখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় এখানে একটি বিশাল সেক্ট কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এই কম্পিটিশন এর মাধ্যমে নির্ধারণ করা হবে কে সত্যিকারের ইমর্টাল হওয়ার যোগ্য। তাই বিভিন্ন জায়গা থেকে অনেক কাল্টিভেটর এখানে এসেছে। মানুষজন নিজেদের মধ্যে আলোচনা করছিল লিটল এম্পারার ইমর্টালিটি কাল্টিভেশন করতে চায়, তাই সে একটা শক্তিশালী সেক্ট খুঁজছে। ঠিক তখনই একটা সার্ভেন্ট উচ্চস্বরে ঘোষণা করে, সবাই শুনুন, এখানে আসছে বিস্ট কিং সিমন, কিং অফ বিস্ট নামে চেনে, যিনি যে কোনো বিস্টকে কন্ট্রোল করতে পারেন। ঘোষণা শেষ হতেই এক বৃদ্ধ সামনে এগিয়ে আসে। সে গর্বের সাথে বলে, আমি তাইজু সেক্টর হেড ইউচি, আর আমি ওয়াং জাইং এর 250তম ডিরেক্ট ডিসেন্ডেন্ট। আজ এখানে আসার পথে আমি এক ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখেছি। শীঘ্রই জিংলং সিটির ভয়াবহ ধ্বংস হতে চলেছে। আকাশ ভেঙে পড়বে, মাটি ধসে যাবে, আর কেউই বেঁচে থাকতে পারবে না। এই ভবিষ্যৎবাণী শুনে চারপাশের মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু ইউচি নাটকীয় কণ্ঠে বলে, গড এর ইচ্ছা বিরুদ্ধে কেউ যেতে পারবে না। তবে যদি এই ডেস্টিনি ট্রু গড আমাদের তাইজু সেক্টে জয়েন করে, তাহলে আমি গডের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। একথা বলে সে আকাশে ভেসে ওঠার অভিনয় শুরু করে। কিন্তু লোকটার কথা এতটাই আজব ছিল যে সোলজাররা এসে তাকে ধরে নিয়ে যেতে শুরু করে। টেনে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে থাকে, আরে তোমরা কি করছো? ইয়োর ম্যাজেস্টি, যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমার ওয়াটার ম্যাজিক পরীক্ষা করে দেখুন। অন্তত 500 টেলস তো দিয়ে যান। এইভাবে চিৎকার করতে করতে তাকে টেনে নেওয়া হয়। আর ঠিক তখনই কম্পিটিশনের পরবর্তী রাউন্ড শুরু হওয়ার ঘোষণা করা হয়। নেক্সট রাউন্ডের ঘোষণা হওয়ার পর আমরা দেখি ভিড়ের এক কোনায় লিহান আর অ্যাঞ্জেল অফ গড বসে চা পান করছে। চায়ে চুমুক দিতে দিতে লিহান বলে, মাথা ঠান্ডা রাখতে হলে ভালো চা খাওয়া দরকার। একথা শুনে অ্যাঞ্জেল অফ গড উত্তর দেয়, সাপকে গর্ত থেকে বের করার জন্য এই পদ্ধতি মোটেও কাজ করবে না। তবে আমার মনে হচ্ছে এইখানে 7 ইমোরাল এর সঙ্গে সম্পর্কিত কেউ অবশ্যই আছে। এরপর সে জিজ্ঞেস করে, এখানে কি ধরনের ডেমন আর মনস্টার এসেছে? লিহান শান্তভাবে বলে, আমার বিশ্বাস যারা আগে আমার পিছু নিয়েছিল তারাও আমাকে এখানে আসবে। তারা দুজন কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ একজন লোক সামনে এসে হাজির হয়। সে চিৎকার করে বলে, ইয়োর ম্যাজেস্টি, আমি আপনার জীবন নিতে এসেছি। কথা শেষ হতেই সে একটা ভয়ঙ্কর অ্যাটাক চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই একটা বিশাল এক্সপ্লোজন হয়ে যায়। চারপাশে ধোঁয়ায় ঢেকে যায়। দেখে মনে হয় এবার বুঝি সব শেষ। কিন্তু ধোঁয়া কেটে যেতে দেখা যায় লিহান ইতিমধ্যেই তার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে লোকটার পা ধরে মাটিতে আছাড় মারে। ফলে লোকটা গুরুতর আহত হয়ে পড়ে। সে কষ্ট করে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই লিহান তার বুকের ওপর পা রেখে বলে, তোমার এখানে আসা উচিত ছিল না। বলো তোমাকে কে পাঠিয়েছে এখানে? লোকটা এসে বলে, ইয়োর ম্যাজেস্টি, এর উত্তর জানতে হলে আপনাকে আন্ডারওয়ার্ল্ডে যেতে হবে। একথা বলার পর তার শরীরে অসংখ্য পালকে ভেঙে যায়। পরের মুহূর্তেই সে পালকগুলো আবার একত্রিত হয়ে নতুন রূপ নেয়। তারপর ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে সরাসরি লিহানের উপর অ্যাটাক করে। লিহান প্রথমে এটাকে সাধারণ স্কিল ভেবেছিল, তাই সহজেই প্রতিহত করে দূরে সরে যায়। কিন্তু লোকটা সঙ্গে সঙ্গে আবার আক্রমণ চালায়। এবার লিহান সোর্ড দিয়ে অ্যাটাক ব্লক করে। লোকটা পিছিয়ে গিয়ে নিজে ওয়েপেন ছুঁড়ে মারে, কিন্তু লিহান তার হাত দিয়ে চেপে ধরে। ফলে ছোড়া ওয়েপেনটা উল্টো ফিরে গিয়ে লোকটার মাথা দিয়ে আঘাত করে। এই সুযোগে লিহান একটা শক্তিশালী লাথি মেরে তাকে দূরে ছিটকে ফেলে দেয়। এরপর সে বলে, চলো তোমাকে আরেকটা সুযোগ দিলাম। এই বলে নিজের সোর্ডটা তার দিকে ছুঁড়ে দেয়। সোর্ডটা হাতে নিয়ে লোকটা অপমানিত করলে বলে, এটা আমার জন্য কতটা লজ্জাজনক তুমি জানো? এরপর সে নিজের আসল পাওয়ার ব্যবহার করতে শুরু করে। একটার পর একটা ভয়ঙ্কর অ্যাটাক চারদিকে ছুটতে থাকে। যদিও লিহান খুব সহজে সেগুলো ব্লক করছিল, তবুও অ্যাটাকের শকে এইদিক ওদিকে আছড়ে পড়ছিল। ফলে সাধারণ মানুষ ভয়ে পালাতে শুরু করে। এদিকে অ্যাঞ্জেল অফ গড পুরো ফাইট দেখছিল। সে বিশ্লেষণ করে বলে, হুনিয়ানের ফার্স্ট লেভেল বিশেষ কিছু নয়, তবে স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে ফায়ার কন্ট্রোল করার আইডিয়া খারাপ নয়। আমি একে 100-র মধ্যে 0.5 দিব। এইভাবে বসে বসে কমেন্ট করতে থাকে সে। ওদিকে লিহান ফাইট করতে করতে বলে, তোমার স্কিল মোটামুটি ভালোই, কিন্তু পরের মুহূর্তেই তার চোখে দৃষ্টি বদলে যায়। সে নিজের আসল পাওয়ার অ্যাক্টিভ করে ফেলে। তারপরে বলে, কৌশল তো কৌশলী, আসল শক্তির সামনে এগুলো কোনো মূল্য নেই। এরপর লিহান দ্রুত একটা ফরমেশন তৈরি করে, আর সেই ফরমেশনের মাধ্যমে একটা বিধ্বংসী অ্যাটাক চালায়। আঘাত খেয়ে লোকটা মারাত্মকভাবে আহত হয়ে যায়। লিহান আবার তাকে ধরে জিজ্ঞেস করে বলে, শেষবারের মতো বলছি, তোমাকে কে পাঠিয়েছে
বলো। লোকটা কষ্টে হাসতে হাসতে বলে, ইয়োর ম্যাজেস্টি, আপনি ইচ্ছা করে এই কম্পিটিশন আয়োজন করেছেন। আমার মনে হচ্ছে আজ আমার শেষ দিন। আর ঠিক পরের মুহূর্তেই লোকটা নিজের শরীর সেলফ ডিস্ট্রাক্ট করে ফেলে। ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে আর বিস্ফোরণের কেন্দ্রে থাকা লিহানও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। লিহানকে মাটিতে পড়ে থাকতে দেখে অ্যাঞ্জেল অফ গড সত্যি সত্যি ঘাবড়ে যায়। সে হতভম্ব গলায় বলে, সে কি, মারা গেছো? এটা কিভাবে সম্ভব? নিজের মিশন শেষ করার আগেই এভাবে মারা গেলে? এরপর বিরক্ত হয়ে সে বলতে থাকে, আমাকে গডের কাছে গিয়ে বলতে হবে যেন আমাকে এমন কারো সাথে রিপ্লেস করা হয় যে অন্তত আমার কথা শুনে। সিন চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি লিহানের নিথর দেহের পাশে একজন লোক এসে দাঁড়িয়ে রয়েছে। লিহানের দিকে তাকিয়ে এসে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে একটু মজা দিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি হুনিয়ান ফার্স্ট লেভেল এর একজনের সেলফ ডিস্ট্রাক্টও সহ্য করতে পারলে না। তবে একটা বিষয় আমাকে খুব কৌতূহলী করছে, তোমার রিজারেকশন এর রহস্যময় ঘটনা আসলে কি? এ বলেই সে লিহানের শরীরে পরীক্ষা করতে শুরু করে, কিন্তু পরীক্ষা করতে গিয়ে সে আবার অবাক হয়ে যায়, কারণ সে অনুভব করে লিহানের শরীরে কোনো স্পিরিচুয়াল পাওয়ারই নেই। এটা দেখে সে হতবাক হয়ে যায়। এরপর সে ধীরে ধীরে লিহানের শরীরের উপর থাকা কাপড়টি সরায়। তারপর কাপড় সরিয়ে সে চমকে ওঠে, কারণ সেখানে লিহান নয়, শুয়ে আছে অ্যাঞ্জেল অফ গড। কিন্তু ঠিক তখনই তার পেছন থেকে একটা হাত এসে তার কাঁধের উপর চেপে ধরে। লোকটা ঘুরে তাকাতেই পেছনে দাঁড়িয়েছিল লিহান। পরে আমরা দেখতে পাই যে লিহান সেই রহস্যময় লোকটার সঙ্গে ফাইট করছে। ফাইটের শুরুতেই লিহান পুরোপুরি ডমিনেটিং পজিশনে ছিল। এরপর এক পর্যায়ে সে লোকটাকে শক্তিশালী আঘাতে বাড়ির বাইরে ছুড়ে ফেলে। এরপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। 7 বছর হয়ে গেল, এমন একজনও শক্তিশালী প্রতিপক্ষ পাইনি যার সাথে ফাইট করব, কিন্তু তুমিও আমাকে হতাশ করলে। একথা শুনে লোকটা লিহানের পাওয়ার দেখে অবিশ্বাস্য হতবাক হয়ে যায়। সে মনে মনে বলে, অসম্ভব, এই পাওয়ার তার হতে পারে না, কারণ আমরা তো তাকে অনেক আগেই শেষ করে দিয়েছিলাম। এরপর সে সরাসরি জিজ্ঞেস করে বলে, তুমি আসলে কে? লিহান ঠান্ডা গলায় উত্তর দেয় যে, আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমি আমার রিভেঞ্জ নিচ্ছি। তাদের কথা চলছিল, ঠিক তখনই অ্যাঞ্জেল অফ গড হঠাৎ লোকটার পেছনে এসে হাজির হয়। তাকে দেখেই লোকটা ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। সে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করে। এই লোকটার কাল্টিভেশন বডি রেলমের প্রফাউন্ড লেভেলে, তবুও তার স্পিরিচুয়াল পাওয়ারের কোনো ফ্লাকচুয়েশন নেই। লোকটা যখন এসব ভাবছিল তখন অ্যাঞ্জেল অফ গড আবার বলে যে, আরে না না, ওর কাল্টিভেশন তো হুনিয়ান ফার্স্ট লেভেলে। এরপর সে বিরক্ত হয়ে লিহানকে বলে, তুমি আসলে কি করছো? তাড়াতাড়ি কাজটা শেষ করো। একথা শুনে লোকটা অপমানিত বোধ করে বলে, লিহান বলে যে, এটা কোনো ওয়েস্ট না, আমাদের তো বাকি 6 জনের ব্যাপারে তথ্য জানতে হবে। অ্যাঞ্জেল অফ গড সঙ্গে সঙ্গে বলে, তাহলে দ্রুত জিজ্ঞেস করো। লিহানও চিৎকার করে উত্তর দেয় যে, সেটাই তো করছি। ফলাফল দুজনের নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকটা পুরোপুরি ইগনোর করছিল। মনে হচ্ছিল সে আদৌ এখানে আছে কিনা। অবশেষে লিহান লোকটার দিকে তাকিয়ে বলে যে, ঠিক আছে, এবার শুরু করব। লিহানের কথা শুনে লোকটা কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় এবং বলে, তুমি কি সত্যি ভাবছো আমাকে চাপ দিয়ে ওই 6 ইমমর্টালের ব্যাপারে তথ্য বের করতে পারবে? অসম্ভব। একথা বলে সে নিজের সোর্ড ঘোরাতে শুরু করে। ওদিকে লিহান মুচকে এসে বলে, তাহলে মনে হচ্ছে আমাকে তোমার নতুন কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে। পরের মুহূর্তেই লিহান বজ্রগতিতে এগিয়ে যায় এবং তার শট লোকটার বুকে গেঁথে দেয়। শুধু তাই নয়, পরের মুহূর্তে তার শরীরে এক প্রকার গম্ভীর ক্ষত দেখা যায়। তারপর আবার শট গেঁথে থাকে দেওয়ালের সঙ্গে আটকে ফেলে। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে করতে সে নিজের পাওয়ার অ্যাক্টিভ করে ফেলে। এক ধাক্কায় লিহানকে দূরে সরিয়ে দেয়, তারপর নিজের শট তার বুকে ঢুকিয়ে দেয়। আঘাতে লিহান আহত হয়ে পড়ে, কিন্তু আমরা জানি সে আসলে অভিনয় করছিল। এটা দেখে অ্যাঞ্জেল অফ গড বিরক্ত হয়ে বলে, আরে এবার থামো, খেলাধুলা অনেক হয়েছে। এদিকে আহত লোকটা ধীরে ধীরে লিহানের দিকে এগিয়ে এসে বলে, লিটল বিস্ট, এই শট পাওয়ার জন্য আমি আমার একটা চোখ উৎসর্গ করেছি। এটা কোনো সাধারণ শট নয়, এই শটটা ফ্লাইং ইমোর্টাল শট। এর আসল পাওয়ার তুমি কল্পনা করতে পারবে না। সে নিজের শটের প্রশংসা করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার মুখের হাসি মিলিয়ে যায়, কারণ সে দেখতে পায় লিহান একদম স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল। সে অবিশ্বাস্য হয়ে বলে, অসম্ভব, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? আমি তো নিজের শট দিয়ে তোমার শরীরে ঢুকিয়ে দিয়েছিলাম। ঠিক তখনই লিহান হাই তুলতে তুলতে উঠে দাঁড়ায়, তারপর শান্ত কণ্ঠে বলে, শর্ট ইন্টেন্ট, এই জিনিসটা আমিও জানি। এই কথা শুনে লোকটা খুব দ্রুত নিজের শট কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু সে অবাক হয়ে দেখে শটটা তার কথা শুনছে না। পরের মুহূর্তে লিহান নিজের এনার্জি আনলিশ করে বলে, লোকটার শক্তির চাপে লোকটা অনেক দূরে ছিটকে পড়ে। এমনকি তার ফ্লাইং ইমর্টাল শটটাও ফিরে গিয়ে তাকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু লিহান এক হাত বাড়িয়ে শটটা ধরে ফেলে। তারপর মাত্র 2 আঙ্গুল দিয়ে শটটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এ দৃশ্য দেখে লোকটা পুরোপুরি হতবাক হয়ে যায়। সে ভয় কাঁপতে কাঁপতে বলে, এটা কি ইমর্টাল পাওয়ার? এরপর সে সরাসরি হাঁটু গেড়ে বসে নিজের প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। অবশেষে সে সত্যি বলার সিদ্ধান্ত নেয়। সে জানায়, আমার একটা চোখ অন্ধ করে দিয়েছিল তারাই, সেই 7 ইমর্টাল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সেখানে 7 ইমর্টালের একজন লুসি তাকে ড্রাগন প্যালেসে আগুন লাগানোর আদেশ দিচ্ছে, কিন্তু সে প্রশ্নটা করতেই ইমর্টাল
ইমমর্টালটা তার উপর অ্যাটাক করে ফেলে। সেই অ্যাটাকের কারণেই তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। এরপর আমরা ড্রাগন প্যালেসকে আগুন জ্বালিয়ে দিতে দেখি, আর কাজটা সম্পূর্ণ করার পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছিল সেই ফ্লাইং ইমমর্টাল শট। ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার পর লোকটা ভয়ে কাঁপছিল। সে লিহানের দিকে তাকিয়ে বলে, তুমি তাদের ব্যাপারটা না জানলে বেশি ভালো তোমার জন্য। আমি কখনো তাদের বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়ার সাহস করিনি। আমি একটা অসহায় মানুষ। ইমমর্টাল চাইলে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। তুমি যদি রিভেঞ্জ নেওয়ার কথা ভেবে থাকো, তাহলে ওই 6 ইমমর্টাল তোমার কল্পনা চাইতে বেশি শক্তিশালী। কিন্তু লিহান শুধু হালকা এসে বলে, অ্যাডভাইস এর জন্য ধন্যবাদ, এখন তুমি মুক্ত। কিন্তু তখনই অ্যাঞ্জেল অফ গড সে লোকটার গলায় হাত রাখে। এই লোকটা মৃত্যুকে ভীষণ ভয় পায়, তাই অন্তত এবার সে মিথ্যা কথা বলছে না। এরপর সিন চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি লিহান আর অ্যাঞ্জেল অফ গড একটি রেস্টুরেন্টে বসে আছে। অ্যাঞ্জেল অফ গড আনন্দের সঙ্গে ওয়াইন খেতে খেতে বলে, এখানকার ওয়াইন সত্যি অসাধারণ। অন্যদিকে লিহান একটা ভাঙা টোকেনের দিকে তাকিয়ে গম্ভীরভাবে তাকিয়েছিল। এ দেখে অ্যাঞ্জেল অফ গড বলে, এই ভাঙা জিনিসটার দিকে এত তাকিয়ে আছো কেন? তোমার বয়সী সবাই ব্রেক থ্রু করার জন্য চিন্তা করছে, আর তুমি এখন রিভেঞ্জ নেওয়ার জন্য সময় নষ্ট করছো। একথা বলে সে আবার নিজের মতো করে জ্ঞান দিতে শুরু করে। ঠিক তখনই একটা সুন্দরী মেয়ের হাতে ওয়াইনের বোতল নিয়ে পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়, আর লিহানের দৃষ্টি তার দিকে আটকে যায়। আমরা লিহানকে বলতে শুনি, রোদিয়ান ব্ল্যাক জেডের অরিজিন সম্ভবত ইয়াপিক থেকে এসেছে, যা লি ফ্যামিলি এর টেরিটরি। আর এই হোয়াইট জেড নাননিং জুপিটার জিনিটা, এটা স্পেশাল টার্ম। আসলে কি বলেছে এখানে আমি বুঝতে পারিনি। যাই হোক, তখন অ্যাঞ্জেল অফ গড বলে, এইসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। এই ধরনের স্যাম্বল ওয়ালা জিনিস রাস্তাঘাটে বিক্রি করা হয়, বাইরে গুলো জানতে পারবে। তুমি তো সারাক্ষণ ঘরের মধ্যেই বসে থাকো। এরপর লিহান একটি জেড হাতে নিয়ে অ্যাঞ্জেল অফ গডকে জিজ্ঞেস করে, এটা কোথা থেকে পেয়েছো? অ্যাঞ্জেল অফ গড বলে, সেটা জেনে তোমার কি হবে? পরে দেখা যায় সে কয়েকজনকে পিটিয়ে এই জেডটা দখল করেছিল। বর্তমান সময়ে অ্যাঞ্জেল অফ গড বলে, এই জেড হলো সেক্ট এন্ট্রান্স টেস্টে অংশগ্রহণ করার সার্টিফিকেট, এর মধ্যে বিশেষ কিছু নেই। এটা শুনে লিহান সেই সেক্ট সম্পর্কে জানতে চায়। সিন চেঞ্জ হয়ে যায়। আমরা লিহা সেক্টকে দেখতে পারি, যেখানে লিহান এসে পৌঁছেছে। তার সঙ্গে একটি ডগও ছিল। লিহান চুপি চুপি তার কানে কিছু বলে, আর ডগটা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই অ্যাঞ্জেল অফ গড রেগে বলে, তুমি কাকে ডগ বলছো? তার কথা শুনে লিহান চমকে যায়। অ্যাঞ্জেল অফ গড বলে, স্পিরিট পজিশন করার পাশাপাশি আমার ডট ইয়ান টেকনিকও আছে। এটা ব্যবহার করলে কেউ আমাকে খুঁজে পাবে না। নিজের ক্ষমতা গর্ব দেখিয়ে সে অদৃশ্য হয়ে যায়। তার চলে যাওয়ার পর লিহান বলে, যাক, অবশেষে চলে গেল। হঠাৎ সেক্টরের ভেতরে থেকে একজন লোক গড়িয়ে এসে লিহানের পায়ের কাছে পড়ে। সে কষ্ট করে বলে, টেস্ট দিতে যেও না। তারপর ব্যথায় অজ্ঞান হয়ে যায়। এরপর সেক্টরের ভেতরে দৃশ্য দেখা যায়, যেখানে এক ডিসাইপল অনেক ডিসাইপলকে মারধর করছিল এবং বলছিল, তোমাদের শক্তি একটা কুত্তার সমানও না, অথচ সেক্টরে জয়েন করতে এসেছো। মার খেতে খেতে তারা বলছিল, এন্ট্রান্স টেস্ট পাস করতে হলে শুধু একটা শক্তিশালী ডিসাইপলকে হারাতে হবে। আরেক ডিসাইপল বলে, শুনেছি এটা টিয়ান পিক এর সেরা ডিসাইপল এবং একজন এল্ডারের ছেলে। তার কাল্টিভেশন কিক রেলমের পিকে পৌঁছে গেছে, আর ফাইদান রেলম মাত্র কিছু স্টেজ জুড়ে। ঠিক তখনই আরেকজন ডিসেবল সাহস নিয়ে তার উপর অ্যাটাক করতে চলে, কিন্তু সেই অহংকারের ডিসেবল সহজে তার অ্যাটাক ডজ করে। এরপর একটি রোপ দিয়ে ছেলেটাকে বেঁধে দেয়। তারপর তার উপর চড়ে বসে এবং তাকে ঘোড়ার মতো ব্যবহার করতে থাকে। এটা দেখে বাকি ডিসেবলরা রেগে গিয়ে একসঙ্গে অ্যাটাক করে, কিন্তু সে শুধু এনার্জি প্রেসার দিয়ে সবাইকে দূরে সরিয়ে দেয়। তারপর বলে, তোমরা এতটাই দুর্বল যে আমার প্রেসারও সহ্য করতে পারছো না। সেক্টর মাস্টার রাজি থাকলেও আমি চাই না তোমাদের মতো অকেজো মর্টালদের জন্য সেক্টরে রিসোর্স নষ্ট হোক। এরপর সে আরেকজন ডিসেবলকে টেনে এনে আছাড় মারে। ছেলেটা ঘুরে গিয়ে লিহানের পায়ের কাছে গিয়ে পড়ে, কারণ লিহানও এখন এন্ট্রান্স টেস্ট দিতে এসেছে। অহংকারের ডিসেবল আবার বলে, নিজের লিমিটের মধ্যে থাকো, এমন জায়গার স্বপ্ন দেখো না যেখানে কখনো পৌঁছাতে পারবে না। এরপর সে পেছনে ঘুরতেই লিহান তার মুখে একটা ভয়ঙ্কর পাঁচ মেরে বসে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু লিহান সেখানে থামে না। সে একের পর এক পাঁচ মারতে থাকে। শেষমেশ একটা শক্তিশালী পাঁচ মেরে তাকে অনেক দূরে উড়িয়ে দেয়। নিজেকে সামলে ডিসাইপল রাগে জিজ্ঞেস করে, তুমি কে? লিহান উত্তর দেয়, আমি লাহাই ফ্যামিলিয়ন এর একজন ডিসাইপল। তবুও সে চিৎকার করে বলে, আমার উপর স্নেক অ্যাটাক করলে কেন? তোমার এত সাহস কিভাবে হলো? তখন এল্ডার বলে, এই সেক্টর ডিসাইপল হয় এত সহজ নয় লিটল ফ্রেন্ড। আমার ডিসাইপলকে হারানো শুধু ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট এখনো বাকি। লিহান জিজ্ঞেস করে, সেকেন্ড টেস্ট কি? এল্ডার বলে, ইমমর্টালিটি থিওরি অনুযায়ী ওয়াইন্ড এন্ড রানকে একসঙ্গে আনতে হবে। তুমি সেটা করতে পারবে? লিহান আত্মবিশ্বাস নিয়ে বলে, এটা তো আমার জন্য একেবারে তুচ্ছ
ব্যাপার, আমি দুটো একসঙ্গে করতে পারি। এরপর সে ডিসাইপলের কাছে এগিয়ে যায়। তাকে এত কাছে দেখে ডিসাইপল ভয় পেয়ে বলে, আমি হার মানছি। কিন্তু লিহান উইন্ড সামন করে আর একসঙ্গে তাকে ধোলাই করতে শুরু করে। মার খাওয়ার পর ডিসাইপল হতবাক হয়ে যায়, একজন মর্টালের কাছে ইমমর্টালিটি এর মতো পাওয়ার কিভাবে চলে আসলো। তারপর সবাই লিহানকে জিজ্ঞেস করতে করতে বলে, তুমি আসলে মর্টাল নাকি ফেরি? শেষমেশ একটা ভয়ঙ্কর পাঞ্চ মেরে তাকে মাটিতে পুঁতে দেয়। এল্ডার রেগে গিয়ে পাওয়ার অ্যাক্টিভ করে লিহানের উপর অ্যাটাক চালায়, কিন্তু লিহান সহজেই অ্যাটাক ব্লক করে দেয়। তারপর তার হাত ধরে বলে, তোমার শক্তি তো বেশ দুর্বল। এল্ডার ব্যথায় কাতর হয়ে বলে, তুমি আমার সাথে কি করছো? লিহান উত্তর দেয়, তুমি কি চাও? তারপর তাকে উইন্ড টর্নেডো এর মধ্যে ছুঁড়ে ফেলে। এটা দেখে সবাই লিহানের পাওয়ার নিয়ে আলোচনা করতে শুরু করে। তারা বলে, তার শক্তি ওয়ান রেলম এর এক্সপার্ট এর চেয়েও কম না। এরপর লিহান উইন্ড কন্ট্রোল করে এল্ডারকে ঘুরাতে ঘুরাতে বাইরে ছুড়ে দেয়। তারপর তার হাতের উপর পা রেখে বলে, আমি কি লান হাই ফ্যামিলিয়নে প্রবেশ করার যোগ্য হয়েছে এখন? ঠিক তখনই ডিসেপল বলে, তুমি সেক্টে জয়েন করতে চাও? তার আগে আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে সে আবার পাওয়ার অ্যাক্টিভ করে অ্যাটাক করতে যায়, কিন্তু লিহান এক আঘাতেই তাকে পরাস্ত করে দেয়। এরপর বলে, এর সঙ্গে ওদের চ্যাপ্টার ক্লোজ। তারপর অ্যাঞ্জেল অফ গড হাজির হয়। তারপর বলে, ওই ডিসেবলের ব্যাপারে তোমার সতর্ক হওয়া উচিত, কিন্তু কেউ একজন আগে থেকেই তাকে শেষ করে দিয়েছে। এরপর এল্ডার রেগে যায়, তোমার সাহস কিভাবে হলো একজন ইমমর্টালকে এত নিষ্ঠুরভাবে মারার? তোমরা সবাই ভুলে যাও যে জীবনে কখনো এই ফ্যামিলিয়নে প্রবেশ করতে পারবে। আমি ফ্যামিলিয়ন এর লর্ডের কাছে সব রিপোর্ট করব। কিন্তু ঠিক তখনই সবাই অবাক হয়ে যায়, কারণ সেই ডিসেবল এখনো বেঁচে আছে। সে চিৎকার করে বলে, চুপ করো বুড়ো, তোমাকে কথা বলতে কে বলেছে? এ দেখে ইল্ডার হতবাক হয়ে যায়। সে ভাবে ছেলেটার মাইন্ড কি ক্র্যাক হয়ে গেছে। আর সত্যি বলতে লিহানের মার খেয়ে তার মাথায় ঘুরে গিয়েছিল। সে বলতে থাকে, এই পৃথিবী বিশাল আর ইমমর্টালরা শুধু পোকামাকড়ের মতো। আমি চাই আমি আর ইমমর্টাল এর মতো দেখতেও চাই না। এরপর সে লিহানের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে, গ্র্যান্ডফাদার, আমি ভুল করেছি। ভবিষ্যতে লান হাই ফ্যামিলিয়নে আপনি যা খেতে চাইবেন, যা পান করতে চাইবেন, আমি সব এনে দেব। আর আগের কথাগুলো মনে না রাখতে অনুরোধ করে। সত্যি লাঠির ভূত কথায় মানে না। এমনকি নিজের ডিসেপল স্ট্যাটাসও মিস্টার লিহানকে দিয়ে দেয়। এরপর সেখানে থেকে চলে গিয়ে একটি মাউন্টেনে লাফ দেয়। আর আমাদের হিরো নাটকীয় ভঙ্গিতে বলে, ব্রাদার, তুমি শান্তিতে যাও, তোমার বাকি কাল্টিভেশন আমি সম্পন্ন করব। আর তারপর আমাদের ওইসব ডিসেবলদের দেখানো হয় যারা ফাইনাল ট্রায়ালে পৌঁছে গেছে। একজন ইল্ডার তাদের অভিনন্দন জানিয়ে ফাইনাল ট্রায়ালে রুল সম্পর্কে বলতে শুরু করে। সে বলে, সম্প্রতি আমাদের ফরবিডেন এরিয়াতে কিছু হাই লেভেলের মনস্টার দেখা গিয়েছে। তোমাদের কাজ হবে সেগুলোকে হান্ট করা, আর এটি হবে তোমাদের মিশন। আর ঠিক তখনই আমাদের হিরো লিহান সেখানে এন্ট্রি নেয়। তাকে দেখেই সবাই অবাক হয়ে যায়। আর একজন ইল্ডার রেগে ফেটে পড়ে। ইল্ডার আরো বলে, যে ডিসেবল সবার আগে 5 ডিমন কোর নিয়ে আসতে পারবে সে সব টেস্টে ফার্স্ট প্লেস পাবে। তাই তাকে টপ 10 এর জন্য স্পেশাল পুশ দেওয়া হবে। তবে ফরবিডেন এরিয়া খুবই ডেঞ্জারাস, তাই সেখানে তোমার সঙ্গে কিছু ঘটলে তার জন্য সে রেসপন্সিবিলিটি নেবে না। এরপর অ্যাঞ্জেল অফ গড লিহানের শরীর থেকে বের হয়ে সে এল্ডারকে দেখে বলে, তার চোখগুলো খুবই শার্প। আমার মনে হয় সে মৃত ডিসেবলদের ফাদার। আমরা দেখতে পাই ওই ডিসেবলদের ফাদার সত্যি লিহানের দিকে প্রচন্ড রাগে তাকিয়ে আছে। তখন আরেকজন এল্ডার তাকে শান্ত করে বলে, আমিও ওকে মারতে চাই, তবে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারতে চাই। এরপর সে নিজের হাতে একটি ফরমেশন অ্যারো সামান করে। তারপর ট্রায়াল শুরু করে দেয়। লিহানও অন্য সব ডিসেবলদের মতো পোর্টালের ভেতর দিয়ে প্রবেশ করে, কিন্তু ঠিক সেই সময়ে দ্বিতীয় এল্ডার ফরমেশন ব্যবহার করে লিহানের ওপর গোপনে কিছু একটা বসিয়ে দেয়। যদিও আমাদের তখন সেটা দেখানো হয় না। কাজটা করে সে খুশি হয়ে বলে, যে টিএনজিএন পিকে সঙ্গে শত্রুতা করবে তার মৃত্যু নিশ্চিত। পরে সিনে লিহান ফরবিডেন এরিয়াতে টেলিপোর্ট হয়ে যায়। সেখানে অ্যাঞ্জেল অফ গড বলে, আমি নিশ্চিত এটা তোমার বিরুদ্ধে প্ল্যান করা হচ্ছে। এখানে তো কোনো পাখি নেই, মনস্টার তো দূরের কথা। লিহান এগোতে এগোতে বলে, আশা করছি সামনে কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে। আর সত্যি দূরে একটি ফক্স স্পিরিট তাদের প্রেজেন্স অনুভব করছিল। অতিথিরা তো চলে এসেছে। এরপর সে একটি পাওয়ার ব্যবহার করে যা সরাসরি লিহানের চোখে প্রবেশ করে। ফলে লিহান নিজের কন্ট্রোল হারিয়ে ধীরে ধীরে সামনে হাঁটতে থাকে। অ্যাঞ্জেল অফ গড চিৎকার করে বলে, মনে হচ্ছে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। কিন্তু লিহান কোনো কথাই শুনছিল না। বিরক্ত হয়ে অ্যাঞ্জেল অফ গড তার সামনে এসে বলে, তুমি কি বধির হয়ে গেছো নাকি? আমি তোমার সঙ্গে কথা বলছি। কিন্তু লিহানের চোখ দেখেই সে বোঝা যায় যে এখানে কি হয়েছে। এরপর আমরা দেখতে পারি লিহান এক ইলিউশনের মধ্যে নিজের বাড়িতে ফিরে এসেছে। সেখানে তার মাদার কুইন তাকে স্নেহ ভরে ডাকছে। মাকে দেখে লিহান আবেগে ভেসে তার দিকে দৌড়ে যায়। তখন তার ছোট বোন ইয়াও তাকে বড় ভাই বলে ডাকে। লিহান পেছনে ফিরতে ইয়াও দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। ইয়াও বলে, বড় ভাই, আমি তোমাকে অনেক মিস করেছি। এ শুনে লিহানও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর এম্পারর সেখানে এসে বলে, তুমি সাংজিয়ান এ প্র্যাকটিস করতে করতে আমাদের প্রায় ভুলে গিয়েছো। এরপর আমরা দেখতে পাই সবাই একসঙ্গে ডিনার করছে। কুইন মাদার লিহানকে বলে, আজ তোমার ফেভারিট খাবারই রান্না করেছি। ইয়াও লিহানের কোলে বসে আদর করতে থাকে, কিন্তু
হঠাৎ মাদার কুইনের শরীর খারাপ হতে শুরু করে। এম্পারার তখন লিহানকে বলে, দেখছো তো তোমার মায়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই এবার চলে যেও না, কিছুদিন আমাদের সঙ্গে থাকো। মাদার কুইন এবং ইয়াও দুজনে তাকে না যাওয়ার অনুরোধ করে। তখন লিহান নিজের ইমোশন সামলে বলে, মা বাবা আমাকে ক্ষমা করে দিন। এরপর ইয়াওকে বলে, তোমার বড় ভাই সবসময় তোমাকে প্রোটেক্ট করবে, আবার তোমাদের সাথে দেখা হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু ঠিক তখনই লিহান বুঝে যায় এগুলো সবই একটি ইলিউশন। সে আগে ইভিল স্পিরিটকে বলে, আমার আপনজনদের ব্যবহার করে তুমি আমাকে হত্যা করতে পারবে না। তখন ইভিল স্পিরিটের তৈরি করা ইলিউশন ইয়াও এর উপর অ্যাটাক করে দেয়। ইয়াও দেওয়ালে আছড়ে পড়ে। ইভিল স্পিরিট বলে, স্ট্রং মাইন্ডকে প্রতারণা করা সঠিক নয়। এরপর সে কুইন মাদার এর রূপ নেয়। তারপর এম্পারার এর রূপ ধারণ করে বলে, তুমি আমার কন্ট্রোলে না থাকলেও আমি তোমাকে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে সে লিহানের উপর শট চালায়। লিহান সহজে ডজ করে পাল্টা আঘাত করে। ইভিল স্পিরিট তার উপর আক্রমণ করে, কিন্তু লিহান তাকে মাঝখান থেকে কেটে ফেলে। তবুও সে সেভেন ইমর্টালের রূপ ধারণ করে এবং লড়াই চালিয়ে যায়। কিন্তু লিহান নিজের শর্ট স্ল্যাশ ব্যবহার করে তাদের সবাইকে ডিস্ট্রয় করে দেয়। এরপর সে বলে, আমার মেমোরিতে উকে দিতে তোমাকে বেশ ভালো লাগছে না, তাই না? তারপর লিহান নিজের রিয়েল পাওয়ার অ্যাক্টিভ করে অ্যাঞ্জেল ফর্ম এবং হলি মঙ্ক ফর্ম প্রকাশ করে। এটা দেখে ইভিল স্পিরিটের অবস্থা খারাপ হয়ে যায়। সে ভয় পেয়ে বলে, তুমি আসলে কে? শুধু ওই ফর্মের প্রেসারে সে আহত হয়ে পড়ে। আর অ্যাঞ্জেল অফ গড আবারও তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর লিহান ফক্স স্পিরিটের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে তোমার ট্রান্সফরমেশন ইনকারেক্ট করেছিল? অ্যাঞ্জেল অফ গড মজা করে বলে, এটা শুধু শেমলেসই না, স্কিনলেসও বটে। কথাগুলো শুনে ফক্স স্পিরিট রেগে গিয়ে এনার্জি বল ছুড়ে অ্যাটাক করে, কিন্তু লিহান খালি হাতেই সব ব্লক করে দেয়। এরপর সে একটি ফক্স স্কাল তুলে ধরে, বলে, এটা কি তোমার ট্রাইবের কারো? স্কাল দেখে ফক্স স্পিরিট সেটি নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লিহান দ্রুত সরে গিয়ে বলে, আগে বলো এখান থেকে বের হওয়ার পথ কোথায়? ফক্স স্পিরিট উত্তর দেয়, এই জায়গায় শুধু ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না। যে তোমাকে এখানে পাঠিয়েছে সে চায় এই জায়গাটাই তোমার কবর হোক। এরপর সে নিজে পাওয়ার রিলিজ করে লিহানকে শেষ করার চেষ্টা করে, কিন্তু লিহান মুহূর্তের মধ্যেই সামনে থেকে সরে যেয়ে তার মুখে একটা কিক মারে। তারপর তার বুকের উপরে পা রাখে। অ্যাঞ্জেল অফ গড বলে, একে তাড়াতাড়ি শেষ করো, বাইরে গিয়ে ড্রিঙ্ক করতে হবে। লিহান বলে, আমি এই ওয়াল সম্পর্কে কিছু জানি না, তাই তোমাকে বের করতে পারবো কিনা নিশ্চিত নই। তখন ফক্স স্পিরিট বলে, তোমার আচরণও সেই লোকদের মতোই অহংকারী। বহু বছর আগে হেলেন আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে এখানে এনে আমার টেল কেটে নিয়েছিল, তারপর আমাদের ট্রাইবকে ধ্বংস করে সবাইকে হত্যা করেছিল। তাই আমি এই ঘৃণা কোনোদিন ভুলবো না। তুমি চাইলে আমাকে এখানে হত্যা করতে পারো, কিন্তু ফক্স ক্ল্যানের নিরীহ আত্মারা হাই ফ্যামিলিয়ন এর কাউকে ছাড়বে না। ঠিক তখনই লিহান লাইফ অ্যান্ড ডেথ কার্ড বের করে। এটি দেখে ফক্স স্পিরিট হতবাক হয়ে বলে, হাই ফ্যামিলিয়ান কি আপনারও শত্রু? লিহান ঠান্ডা গলা জিজ্ঞেস করে, তাহলে বলো আমরা এখান থেকে কিভাবে বের হতে পারি? আর এই সিনটা দেখানোর সাথে সাথেই এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।